নমস্কার, আমি মুন্সি। আমি এখন উপস্থিত আছি বর্ধমান শহরের পীরবাহারামে। বর্ধমান শহর ইতিহাসের শহর। বর্ধমান শহরের সঙ্গে যে মুঘল সাম্রাজ্যের যে যোগাযোগ ছিল সেটার প্রমাণ কিন্তু এই জায়গাটা। এই জায়গাটা আজ থেকে 500 বছরেরও বেশি পুরানো ইতিহাসের সঙ্গে যুক্ত। এই জায়গাতে আছে শের আফগান এবং নবাব কুতুবউদ্দিনের সমাধি। আমরা এই জায়গাটি ঘুরিয়ে দেখাবো এবং এই জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বর্ধমানের একটি অন্যতম ঐতিহাসিক স্থান হল পীরবাহারাম মসজিদ। এই মসজিদটি অনেক কালের পুরাতন এক পর্যটক কেন্দ্র বর্ধমান শহরের মধ্যে। এই মসজিদের গর্ভে ঐতিহ্যময়ী দুই ব্যক্তির কবর দেখতে পাওয়া যায়। এই দুই ব্যক্তি হলেন শের আফগান ও কুতুবউদ্দিন, যাদের কবর এখানে অবস্থিত। ইতিহাস ঘেঁটে জানা যায় কুতুবউদ্দিন তার সৈন্যদের শের আফগানকে গ্রেপ্তার করার নির্দেশ দেন, কিন্তু শের আফগান কুতুবউদ্দিনকে জখম করেন। এর ফলে কুতুবউদ্দিন এর সৈন্যরা শের আফগানকে সেই মুহূর্তেই নিহত করেছিলেন। তার পরের মুহূর্তে কুতুবউদ্দিন মারা যান। পীরবাহারাম একজন তুর্কি বংশের সুফি সাধক ছিলেন। 1600 শতকে তিনি মক্কার দিকে রওনা হওয়া হাজিদের তৃষ্ণা মেটানোর জন্য পানীয় জল দান করতেন এবং এর ফলে তিনি সাকা নামে পরিচিত হন, আর জল বিতরণকারীর জন্য ফার্সি। শেরশাহের কাছে হেরে যাওয়া মুঘল সম্রাট হুমায়ুনকে পীরবাহারাম সাহায্য করেছিলেন। তিনি পারস্য থেকে দিল্লি দরবারে আসার পর সম্রাট আকবরের প্রিয়জন হয়ে পড়েন। পীরবাহারাম 1563 সালে বর্ধমানে যেতে যেতে মাঝ রাস্তায় তিনি মৃত্যু লাভ করেন। এনার কবর বর্ধমানে অবস্থিত পীরবাহারাম মসজিদে এখনও দৃশ্যমান। কবি হিসাবে সুখ্যাতি অর্জনও করেছিলেন ইনি মৃত্যুলাভের আগে। এই বহুগুণী সম্পন্ন ব্যক্তিটি মারা যাবার পর সম্রাট আকবর ওই এলাকার মাজার মসজিদ রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতেন মাসিক অর্থের খরচা দিয়ে। বর্ধমানের পীরবাহারাম মসজিদের
বর্তমান সম্পাদক হাজি নায়ার। তার কাছ থেকে জানা যায় এই প্রাচীন মসজিদে 5 ওয়াক্ত নামাজ, তালিম, 3 দিনের জামাত, গাস্ত এখান থেকে পরিচালিত হয়। বর্তমানে এই প্রাচীনকালের বর্ধমানের ঐতিহাসিক পীর বাহারাম মসজিদটি অন্যতম সেরা পর্যটক কেন্দ্র, যা এখনো পর্যন্ত এখানকার ইতিহাস বহন করে চলেছে। এতক্ষণ আপনাদের এই ঐতিহাসিক জায়গাটি ঘুরিয়ে দেখালাম এবং এখানকার ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই জায়গাটি বহু যুগের ইতিহাস বহন করছে। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু বর্তমানে ইতিহাসের গুরুত্বটাও অনেকখানি। এই জায়গাটি ASI প্রোটেক্টেড এরিয়া, কিন্তু সাধারণ বাসিন্দাদের দাবি যে কেন্দ্রীয় সরকার এই জায়গাটি ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করছেন না, এবং যদি এই জায়গাটি ঠিকঠাকভাবে সংরক্ষণ এবং করা হয় তাহলে এই জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা এবং পর্যবেক্ষণের জায়গা হয়ে উঠবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়ারি। আমি মুন্সি, আমার সঙ্গে ফটো জার্নালিস্ট ঐন্দ্রিলা ব্যানার্জি।